আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত আমার বাবার বসী মুরাব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করিয়ার মহান রব্বুল আলামিনে অমনে সময় অমনে জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে আশরাফুল মখলুকাত বানাইছো, সৃষ্টির মাঝে সব থেকে সম্মানী জাত বানাইছো, যার গতিকে আমরা সম্মান যেটা আছে, যেইভাবে জমিনের মাঝে তাহা অবস্থার সম্মান থাকে, জমিন থেকে বিদালুয়ার ভরে এই ধরনের সম্মান তাহে কৌনা সুবহান আল্লাহ। কিতা তাহে সম্মান তাহে। এই সম্মান যেটা আছে, এই সম্মানটা নিজে কিতা করা লাগে, কষ্ট করিয়া রাখা লাগে, মেহনত করা লাগে তার পিছনে। আমার বুজুর্গন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ আছেন, যত আদম সন্তান আছেন, যত আদম সন্তান যে সৃষ্টি করছেন, সব আদম সন্তানের শরীরের মাঝে সামান্য মাটি আছে, আছে নি না? না। যে জায়গার মাঝে দহন করা হইব, এই জায়গার সামান্য মাটি দিয়া তানরা কিতা করা হইছে, বানানি হইছে। আর যেনরে যেই জায়গার মাঝে দহন করা হইব, এই জায়গার থেকে কিয়ামতের দিন তাই উঠিবা, এই জায়গা থেকে তাই কিয়ামতের মাঠও উঠিবা। কিন্তু তার মাঝে দেখা যায় যার সঙ্গে মহব্বত আছে, যার সঙ্গে যার মহব্বত থাকব, এনর সঙ্গে কিয়ামতের দিন হাসর হইব। আমার বুজুর্গন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কিয়ামতের দিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কদম মোবারক কিনার থেকে কিন্তু তাই উঠিবা। খানতে কিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক যেই জায়গার মাঝে আছে, এই জায়গা থেকে তাই উঠিবা। আমার বুজুর্গন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জমিন থেকে বিদায় লওয়ার উপরে যেই জায়গার মাঝে দহন করা হইছে, এই জায়গার নাম কিন্তু মদিনা না। মদিনাত নি? জি না। কোন জায়গা? সিরিয়ার। কোন জায়গায় দহন করা হয়েছে? সিরিয়ার। কিয়ামতের দিন উঠিবা কোন জায়গার থেকে? মদিনার থেকে। মাত বুঝাইতাম পারছিনি খেনে। আমার বুজুর্গন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো যার টেহা ছিল না, আসলো নি? টেহা নাই, পয়সা নাই, দন নাই, জন নাই, একমাত্র দেখা যায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব থেকে বেশি ছিল আল্লাহ বাদে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত। কার সঙ্গে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত, যার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন আল্লাহ নবীর কিনার থেকে কিন্তু উঠিবা। আমার বুজুর্গন, কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনার থেকে উঠিবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারণ হইল তাদের দুনিয়ায় জমিনের মাঝে তাহা অবস্থা, আল্লাহর হাবিব দুই জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত ছিল। কার সঙ্গে? নবীর সঙ্গে। আর আমরা মহব্বত কার সঙ্গে? পয়সার সঙ্গে, মাথুন না, ধনের সঙ্গে, জনের সঙ্গে, সন্তানের সঙ্গে। আর তাদের মহব্বত আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যার গতিকে তারা এই জমিনের মাঝে সম্মানী হইছেন নি? না না, শুধু অন্য সম্মানী হইছেন নি? না, হাসর মাঠের মাঝে যত মানুষ আছেন, যত নবী রাসূল ছিলেন, সব উপস্থিত হইবা নি? না না, যে সব উপস্থিত হইবা। এই সময় হাসর মাঠের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলাল দে দাহ দেওয়া হবে, ও বিলাল, আপনি আজান দিছেন, মানুষে গল্প শুনছে কিন্তু আপনার কণ্ঠ শুনছে না। আজকে হাসর মাঠের মাঝে তুমি আজান দেও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তুমি আজকে এই মাঠের মাঝে খুব সম্মান হয়েছে নি? না না। যাক আমার বুজুর্গ, আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া তা হয়, আল্লাহকে বাস্তে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।